بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم মহান রব আল্লাহ তাআলার অফুরন্ত শুকরিয়া যে আমরা দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা 2025 সালে দাখিল পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই পরীক্ষা উপলক্ষে দোয়ার মাহফিলে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানটি কবুল করুন, আমাদের সবাইকে কবুল করুন। আমাদের দারুন নাজাত মাদ্রাসা থেকে, বিশেষ করে তাকসিসি মাদ্রাসা থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে দাখিল পরীক্ষায়, সবাইকে আল্লাহ তাআলা বাইজ্জত কামিয়াবি দান করুন। আজকে সভা সভাপতি, বিশেষ অতিথিবর্গ, সম্মানিত অভিভাবকগণ এবং এই তাকসিসি মাদ্রাসার আমার প্রিয় সহকর্মীরা এবং প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অতিথিরা, শিক্ষকরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সামনে পেশ করেছে। দরকার এই উপদেশ থেকে, আলোচনা থেকে কিছু গ্রহণ করা। তোমরা তোমাদের অনুভূতি, তোমাদের আলোচনা পেশ করছো 4 ভাষায়, আর সবকিছু যা হয়েছে ভালোই হয়েছে। এখন আল্লাহর রহমতে আগামী দিন কেমন হবে, পরীক্ষা কেমন হবে, পরীক্ষার ফলাফল কেমন হবে, পরীক্ষার পরবর্তী সময় আমাদের সময়টা কেমন কাটবে বা আমাদের পরবর্তী জীবন কেমন যাইবে, সেটাই আমাদের ভাবনার বিষয়, চিন্তার বিষয়। আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই এবং হৃদয় দিয়ে দোয়া করি যেন আগামী সময়ে সবকিছু ভালোভাবে কাটে, সুন্দরভাবে কাটে, সম্মানের সাথে কাটে, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে কাটে। পরীক্ষা আসলে তো আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার মাধ্যমে মানুষ সম্মানিত হয়। সবাই বলছে যে দাখিল পরীক্ষা এটা পরীক্ষার শুরু, দ্বার প্রান্ত, তাই না? এই পরীক্ষায় জিপিএ পেলে তোমার মনে একটা সাহস সৃষ্টি হবে, নিজের প্রতি একটা আস্থা আসবে যে না, তুমি আগামীতেও কি ভালো করতে পারবা। কাজে আগামী জীবন তোমাকে চলতে সাহায্য করবে দাখিল পরীক্ষার ফলাফল, তোমার মধ্যে উৎসাহ যোগাইবে, শক্তি সৃষ্টি করবে, যে কারণে তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই যদি তোমরা A+ পাও, আমরা খুশি হও, ভালো লাগবে। এটা কিন্তু খুব, আমাদের এই ভালো লাগাটা, খুশি হওয়াটা, এটা কিন্তু খুব বেশি সময়ের জন্য না, বরং তোমরা যদি জিপিএ পাও, ভালো রেজাল্ট করো, তাহলে তত সেটা তোমাদের জীবনের অংশ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছি কথাটা? আমাদের খুশিটা তোমাদের তুলনায় কিন্তু কম। খুশি বেশি, তোমরা A+ পাইছো, ভালো রেজাল্ট করছো, ভালো পড়াশোনা করছো, সেটা আমাদের মনের একটা তৃপ্তি। আর তোমাদের অর্জনটা তোমাদের জীবনের অংশ। নিশ্চয়ই আমাদের চেয়ে তোমাদের বিষয়টা কি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা তোমাদের মাথায় থাকতে হবে। মানুষ যখন কাজের গুরুত্ব উপলব্ধি করে, সে ওই কাজটি ভালোভাবে করতে চেষ্টা করে। আবার অনেকে অবহেলা, অবজ্ঞা, নিজের মনের প্রবঞ্চনা, দুষ্ট বন্ধু বান্ধবের প্ররোচনা, এই কারণে ভালো কিছু ভাবলেও ভালো কিছু করতে পারে না। আর যখন ভালো কিছু করতে পারে না, তখন সে নিজে বঞ্চিত হয়, পরবর্তীতে অনুতপ্ত হতে পারে, কিন্তু জীবনে হারানো জিনিস আর কি পাওয়া যায় না। তোমরা যে বক্তব্যগুলো দিচ্ছ, যে ভাষায় দাও, বাংলা অনেক লম্বা বক্তব্য দিচ্ছ, বাংলার চেয়ে ইংরেজি, উর্দু, আরবির কথার মধ্যে নিষ্ঠার বেশি আভাস পাওয়া গেছে। এই কথাগুলোর বাস্তবতা বুঝতে যাবে কিন্তু আগামী দিনে আমাদের সমাজ, আমাদের দেশ বিভাজন হয়ে গেছে। মুখ একরকম, অন্তর আর একরকম। মুখে যত সুন্দর সুন্দর কথা বলি, অন্তরে সুন্দর সুন্দর কথা আমরা লালন করি না। এটা এই জাতির ধ্বংসের বা জাতির অনুন্নত থাকার
একটা বড় কাজ। আমাদের মুখের কথা, আমাদের কর্ম, আমাদের মনের ইচ্ছা, এগুলো এক হওয়া দরকার। তাহলে আমরা বড় হব, আমরা ভালো হব, সমাজ সুন্দর হবে, দেশ জাতি ভালো হবে। এজন্য মঞ্চে দাঁড়াইয়া যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো যেন আমাদের হৃদয়ে হয়, সেই কথাগুলো বাস্তবায়নের জন্য যেন আমরা সর্বাত্মক চেষ্টা করি, সেই কথাগুলো বাস্তবায়নের জন্য যেন আল্লাহ পাকের অনুগ্রহ পাওয়ার জন্য নিজকে যেন পবিত্র রাখে, নিজকে। তাহলে আমাদের মনের ইচ্ছা, মনের আগ্রহ, বড় হওয়ার স্বপ্ন, সুন্দর হওয়ার চিন্তা, পিতামাতার আকাঙ্ক্ষা সব বাস্তবায়ন হবে, প্রতিষ্ঠানের সুনাম হবে। একেবারে পরীক্ষা তোমাদের কাছে, রমজান শুরু হবে 2-1 তারিখ, ঈদ হইবে 31 তারিখ, 1-2 তারিখ, 10 তারিখে তোমাদের পরীক্ষা। একদম রমজানের পরে তোমাদের পরীক্ষা, শাবান মাসেই তোমাদের পরীক্ষা শুরু হবে। শাবান মাসের আজকে 24 তারিখ, মধ্যে মাত্র একটা মাস, রমজান মাস। রমজানে রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সেহরি খাইতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, আবার সমানতালে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা যে যত মেধাবী হই, শেষ চেষ্টাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সারা বছর পড়লাম, এখন যদি আমি না পড়ি তাহলে কিন্তু অনেক সময় ভালো করা কঠিন। এজন্য শেষ সময়ের চেষ্টাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবাই সব কথা বলেছে, জিপিএ 5 বা জিপিএ পদ্ধতিতে কি রেজাল্ট হবে। এখানে সব সাবজেক্টের সমান গুরুত্ব, তাই না? একটা 100 পাইলে আর একটা 60 পাইলা, শেষ। অর্থাৎ প্রতি সাবজেক্টে তোমাকে কি 80 পাওয়ার চিন্তা করতে হবে, তাহলে গোল্ডেন এ প্লাস আসবে, তাই না? এখন বাংলার গুরুত্ব যেমন, আরবির গুরুত্ব তেমন, গণিতের গুরুত্ব তেমন, ইতিহাসের গুরুত্ব তেমন। আমাদের সময় গড়ের রেজাল্ট যোগ হয়তো, যোগ দিয়ে দিয়া এত নম্বর পাইলেই ফার্স্ট ডিভিশন, এত নম্বর পাইলেই বাস এই সে হয়ে যেত। এখন কিন্তু তোমাদের সেইটা না, প্রতি সাবজেক্টের ভালো করা লাগবে। তুমি এখন ভালো বা বোঝার বুঝ হয়ে গেছে তোমার, তুমি গণিতে ভালো না ইংরেজিতে ভালো, তোমার দুর্বলতাটা কিতে? তুমি কি লিখতে পারো না? তোমার লেখা চলে না? তোমার লেখায় ভুল হয়? তোমার লেখাগুলো বাঁকা হয়? তুমি কি ইংরেজি পারো না, আরবি পারো না? কোনটায় তোমার ভয়, কোনটায় তোমার দুর্বলতা? তোমার কিন্তু এত পরীক্ষা, ক্লাস, টেস্ট, প্রি-টেস্ট, মডেল সব মিলে এখন কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের কাছে তুমি বুঝতে পারছো যে তোমার ভালো করার সমস্যাটা কি। হাতের লেখায় ভুল, অঙ্কে তোমার দুর্বলতা, ইংরেজিতে দুর্বলতা, আরবিতে দুর্বলতা, এ বুঝতে রীতিমতো তোমাদের মধ্যে কিন্তু হয়ে গেছে। এখন যখন হয়ে গেছে, এখনো 1 মাসের বেশি সময় আমাদের হাতে আছে। এখন আমরা প্ল্যানে চলি যে এখন আর এই গ্যাপ রাখার সময় আমাদের নাই। হ্যাঁ, চেষ্টা করি, পারি না, আল্লাহর কাছে সাহায্য চাই, একটু চোখের পানি ফেলাই, তওবা করি, পিতামাতা ওস্তাদদের দোয়া নিই, দেখবানি পারবা। আল্লাহ যদি সাহায্য করে, মানুষের কাছে কোনো কঠিন আছে? কোনো কঠিন নাই। আল্লাহর সাহায্যই কি সর্ব উত্তম শক্তি, আল্লাহর সাহায্যই সর্বোত্তম সাহায্য। কাজী হুজুররা বারবার বলছে রমজানের মাস, এটা দোয়া কবুলের মাস। কাজী এই সময় বেশি বেশি কি কান্নাকাটিও করো, পড়াশোনাও করো, আর নিজেদের দোয়া পাওয়ার মতো পবিত্র রাখো। কোনোভাবে কোনো চিন্তা মাথায় যেন না থাকে। আবার পরীক্ষার পরে এমন প্ল্যান করো না যে যাই আবার যা হয় হয়ে যায়, এটা করো না। প্রত্যক্ষ পরোক্ষ সবাই এই কথাগুলো কিন্তু বলেছে। অনেক স্বপ্ন থাকছে নিয়ে আমাদের, কিন্তু আহত হই যখন দেখবো 122 জন আর অর্ধেকের বেশি আর আলেমে পড়ে না, কলেজে যাইতে আছে। তখন মনে হয় এইখানের কষ্টটার কোনো অর্থ নেই। এই যে আরবি উর্দুতে খুব জ্বালাময় বক্তৃতা, হৃদয়
গ্রাহী বক্তৃতা তোমরা দিচ্ছ, তখন আমার কাছে মনে হইবে বক্তৃতাগুলো একটা নেপাকে ছিল তোমাদের। তোমাদের কথার সাথে তোমাদের হৃদয়ের কোনো সম্পর্ক ছিল না। আর যদি তোমরা সবাই আলেমে পড়ো, টাক্সিসিতে পড়ো, তো বোঝা যাবে যে না, আসলেই তোমরা এখানে ওস্তাদদের ত্যাগ, ওস্তাদদের দোয়া, তোমাদের জীবনের যে কথাগুলো বলে গেছো সেই কথাগুলোর সাথে মিল আছে কথায়। আশা করি তোমরা দ্বিমুখী হবা না, কপটি হবা না। আমাদের অভিজ্ঞতা, অনেক ছেলেরা দাখিল পরীক্ষিত আর টাক্সিসিতে থাকতে চায়, গার্জিয়ানরা দারুণ নজর নিতে চায় না, তখন এই নানা দুর্নামকে অসুখ করে টাক্সিসি, কোমরে ব্যথা, খাইতে পারি না, বাইরে যেতে পারি না, এটা সেটা। আসল সব মিথ্যা। আসল উদ্দেশ্য দুষ্টমি করা, ফ্রি হওয়া, মোবাইল চালানো, আড্ডা দেওয়া, এই জন্য মাদ্রাসার দুর্নাম বলে। এরপর অভিভাবক যখন মজবুত হয় তখন বলে যে তাহলে মূল ক্যাম্পাসে ভর্তি হোক। এটা অসহসার আর একটা উন্নত প্রক্রিয়া। এরপরে দেখি কি এই ট্যাক্সিশনটা করে কি মূল ক্যাম্পাসে সিট দেয় না, পহলা ভর্তি হয় না, বোঝা মিল যায়। যখন মূল ক্যাম্পাসের সিট শেষ হয়ে যায় তখন ডিএসসি, পিএসসি, হ্যানে সেহানে, মানে যেখানে গেলে অসৎ ইচ্ছা পূর্ণ হবে, অথবা ব্যাস ওই থেকে ভর্তি হতে পারবে, অভিভাবককে ধোকা দিয়া ওই সব জায়গায় যায়। তোমাকে যার মনের মধ্যে এগুলো আছে তার তওবা করো, কোন লাভ নাই তোমার অনুষ্ঠানে, ফেরত দাও। ধান্দাবাজি, ধান্দাবাজি, প্রতারণা দিয়ে বলা যায় না, কথা বলা যায় না। বড় হইতে হলে, ভালো হইতে হলে ফ্রেশ মন হইতে হয়, আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহ সাহায্যকে সর্বোত্তম সাহায্যকারী মনে করতে হয়। তোমার আমার মনের অবস্থা আল্লাহ জানে। আমি কি ভাবি, আমি কি করি, এটা আল্লাহ জানে, আল্লাহ দেখে। আমার কাজের বিচার আল্লাহ করবে, আমার কাজের উত্তম যাতে আল্লাহ দেবে। খারাপ কিছু করলে আল্লাহ আমাকে শাস্তি দেবে, এটা ঈমান, এটা আমাদের বিশ্বাস। যারা এই বিশ্বাসটা, তার ঈমানে ঘাটতি আছে। খবরদার, জীবন গড়তে বহু সময় লাগে, ধ্বংস হইতে সময় লাগে। প্রতিনিয়ত এমন সব সমস্যার সম্মুখীন হই। আজকেও ওই দাখিল পরীক্ষার্থীর ঘটনা নেই, এটা বিব্রতকর অবস্থা। যে কথাগুলো এখানে বলার মতো না, চিন্তা করার মতো না। মায়ের কান্না, বাবার কান্না, কি ফর্ম ফিল আপ করলেই ভাবে কি যেন হয়ে গেছে। খবরদার, জীবন বহু দীর্ঘ, বহু পথ তোমাকে হেঁটে যেতে হবে। যথেষ্ট সম্ভাবনা আছে এই পথে কি অ্যাক্সিডেন্ট করার, পা ভাঙার সম্ভাবনা আছে, মাথা ভাঙার সম্ভাবনা আছে। এটা বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। দিন যত যাইতেছে আমাদের জন্য এই পথ কঠিন হয়ে যাইতেছে। এজন্য সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, পিতামাতা উস্তাদের পরামর্শ শোনা দরকার, ভালো একটা পরিবেশে থাকা দরকার। এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখা দরকার। 122 জন অনেক মানুষ, 122 জন যদি আলেম হওয়া যায় এই দেশকে পাইয়ে দেওয়া সম্ভব। নিয়ত করো, ইচ্ছা করো যে আমরা আলেম হব, ইচ্ছা করো। এদিক ওদিক দৌড়াইতেছে তো অনেক, টার্গেটে পৌঁছতে খুব কম পারতেছে, নষ্ট হয়ে যাইতেছে চরিত্র, বাবার বাণিজ্য। এটা বুঝতে হবে। কাজে আমরা আশা করব তোমরা তাকসিসির ছাত্ররা ভালো ফলাফল করবে, রমজানে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। আমরাও কথা দিতেছি, অদা করতেছি,
তবু তোমাদের জন্য আমাদের চোখের পানি পড়বে আল্লাহর কাছে। তোমরা দোয়া করো, আমাদের দোয়া চোখের পানি যেন আল্লাহ কি করে কবুল করে। এই দোয়া তো পরীক্ষার পরে কোর্সের কথা বলা হয়েছে, সময়টা নষ্ট করবা না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে ত্রুটি, বড় একটা ত্রুটি, পরীক্ষার পরে একটা সময় ছাত্রদের এমন লস হয়ে যায়, আমাদের সমাজে আমাদের পরিবারে এই সময়টা কাজে লাগানোর সময় থাকে না, ভালো সুযোগ থাকে না। শিক্ষার্থীরা এই সময় বিভ্রান্ত হয়, নানান রকমের অপকর্মে জায়গায় পড়ে। আবার আলেম পরীক্ষা দিয়ে তো 1 বছর 1 বছর যায়, আর এক ক্লাসে ভর্তি হইতে এর ভিতরে তো শেষ হয়ে যায় চরিত্র, ইমান, আমল, লেখাপড়া ম্যাক্সিমামে শেষ হয়ে যায়। খালি স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখতে দেখতে শরীর খারাপ হয়ে যায় না? তো তোমার অনেকে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ হয়ে যায়। এই জন্য উচিত একটা পরিবেশে লাগিয়ে থাকা। চেষ্টা করবা তোমরা এই দাখিল পরীক্ষা দিয়া এখানে না হোক যেখানে হোক একটা কোর্সে সম্পৃক্ত থাকা। আরবি, ইংরাজি, যারা হাফেজ ভুলে গেছো, হেফজ পুরোপুরি হেফজ না করে আধা হাফেজ হয়ে পড়ছো, এই সময়টা কাজে লাগাও। ভালো কাজের মধ্যে সময় কাটে যাবে, ফলাফল ভেবে আলমে ভর্তি হবা, পড়াশোনা শুরু করে দেবা। কাজে লাগবে, কাজে লাগবে। সবাই টার্গেট করো, পড়বা, আল্লাহর কাছে সাহায্য চাবা, সময় নষ্ট করবা না। দেখবা আল্লাহ দয়া করলে কি সবাই ভালো ফলাফল করতে পারে, সবার চরিত্র ভালো হতে পারে। কাঁদতে কাঁদতে আল্লাহ বহু নিয়ামত তোমাকে দিয়ে দিতে পারে। কখন নিয়ামত কাকে আল্লাহ দেবে এটা বলা যায় না। আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ কাকে, কার দোয়া, কার কথা কখন শুনবে সেটা আল্লাহ কি ভালো জানে। কিন্তু মহতাজ থাকা দরকার, প্রত্যাশী থাকা দরকার। আমাদের মুফতি রফিক সাহেব যে মারা গেছেন, উনি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে, ওই বইয়ের মধ্যেও লেখা আছে না আল্লাহ ঠিকানায়, যে ঝিনুকে তাকাই থাকে বৃষ্টির জন্য। কেন তাকাই থাকে? ঝিনুকের মধ্যে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে সেটা কি আর মুক্ত পয়দা হয়? সব বৃষ্টির পানিতে তো মুক্ত পয়দা হয় না, হয়? তাহলে তো মুক্ত বলে যাইত পৃথিবী নাকি? কত ঝিনুক আর কত বৃষ্টি আমাদের দেশে। ঝিনুক তাকাইয়ে থাকে আকাশের দিকে, যে বৃষ্টি পড়বে তাহলে তার প্যানে মুক্ত তৈরি হবে। তাকাইয়ে থাকা লাগে, আল্লাহর অনুগ্রহের জন্য তাকাইয়ে থাকতে হবে। সেই মন, সেই দেল সবাই থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবা, সবাই চেষ্টা করবা। চেষ্টা করবা মানে পড়াশোনার জন্য না, পড়াশোনার জন্য যেমন চেষ্টা করবা, সাথে সাথে আল্লাহর অনুগ্রহ পাওয়ার চেষ্টা করবা, আল্লাহর সাহায্য পাওয়ার চেষ্টা করবা। রাস্তাঘাটে, পরীক্ষা হলে, বাসায়, মাদ্রাসায় কখনোই যেন এমন কাজ না হয় যেটা আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে তোমরা কি মাহরুম হয়ে যাও, এমন যেন না হয়। আর যাদের ভিতরে এইসব শয়তানি প্ল্যান প্রোগ্রাম আছে মুখস্থ, দাখিল পরীক্ষা দিয়ে কেমনে এখান থেকে যাব, কেমনে কলেজে যাব, কেমনে ডিএসসিতে যাব, কেমনে অমুক জায়গায় যাব, কেমনে বন্ধু বান্ধবের লাগে মিলাইয়া দল সংগঠন ইত্যাদি ইত্যাদি করবো, তারা ঠিক হবে, ঠিক হবে। ক্ষতি আমাদের চেয়ে তোমাদের বেশি হবে, এটা বুঝতে হবে। তোমাদের ক্ষতি আমাদের ক্ষতি, এটা ঠিক। তোমার কিন্তু জীবনের ক্ষতি, এটা কিন্তু বুঝতে হবে। এই মন, এই প্রাণ, এই দিল নিয়ে তোমরা আগাও। আল্লাহ তাআলা তোমাদের এই পথ চলা সহজ করুন। আমাদের মনের আবেগ, ইচ্ছা আল্লাহ তাআলা ভালো যা তা বাস্তবায়ন করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তোমাদের ওস্তাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবো। তোমাদের পিতামাতার জন্য দোয়া করবো। পিতামাতাকে কষ্ট দেবা না। পরীক্ষার আগে মাপ চাবা, মায়ের পাও ধরে মাপ চাবা, বাবার পাও ধরে মাপ চাবা। কত কষ্ট করে অ্যাক্সিসিভ, কত খরচ, এরপর কত কষ্ট করে টাকা পয়সা তোমাদেরকে দেয়। যদি মাপ চাবা, দোয়া চাবা, রমজানে যেন তোমার মা তোমার জন্য দোয়া করে,
তোমার বাবা যেন তোমার জন্য দোয়া করে। হুজুরকে দোয়া নেওয়ার জন্য তো অনেক টাকা খরচ করছো, তাই না? 1000 টাকা করে চান্দা, তাই না? কত খরচ, রঙের টুপি, স্মারক প্রকাশ, বাপমার তো আরো গুরুত্বপূর্ণ। তাকে একটু পাও ধরবা, বিনা পয়সা, পাও ধরতে পয়সা লাগবে, পাও ধরে দোয়া চালা, কানবা, মাটা ফুদিয়ে দেন, আব্বা একটা ফুদিয়ে দেন, যাদের দাদা দাদি নানা নানি মুরব্বীরা আছে তাদের একটা ফু নেবা, দোয়া নেবা, তাদের কাছে দোয়া চাবা যে আপনার দোয়াই আমি কামিয়ে নেব, এবং এটা হৃদয় দিয়ে বলবা, তারা যেন কোনো কষ্ট না পায়। প্রতিটি কষ্ট মানে তাদের কাছে তোমরা মাপ চাও। এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবা। মাদ্রাসার জন্য দোয়া করবা, তাকসিসি মাদ্রাসার জন্য দোয়া করবা। বহু প্ল্যান, বহু ইচ্ছা, বহু প্রয়োজন এই মাদ্রাসা। তোমরা কষ্ট করতেছো, এরকম কষ্ট দারুণদের মূল ক্যাম্পাসেও কিন্তু অনেক সময় ছিল। এই তোমার তাকসিসি রেসিডেন্সিয়াল যখন পড়ছে, জিজ্ঞাসা করো দারুণদের কেমন অবস্থা ছিল। বাথরুম ছিল না, পানি ছিল না, বিল্ডিং ছিল না, কত কষ্ট করে পড়ছে। এখন যারা আসে তারা তো সেটা বোঝে না। তোমরা কষ্ট করে পড়তেছো, থাকার সমস্যা, নানান সমস্যা, ইনশাআল্লাহ একদিন থাকবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি দোয়া করবো, এই মাদ্রাসার জন্য দোয়া করবো, গর্ব করবা তোমরা যে আমরা তাকসিসির ছাত্র। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, ইনশাআল্লাহ দিন আসবে। যাই হোক, কথা রাত্র অনেক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা